আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম মোবাইলের ডিজিটাল মাল্টিমিটার নিয়ে। এই ডিজিটাল মাল্টিমিটারটা মোবাইলের কিভাবে প্রবলেম ফাইন্ড আউট করে এবং সেই প্রবলেমটাকে সমাধান করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই ডিজিটাল মাল্টিমিটারটা কিভাবে কাজ করে এবং কয়ভাবে কাজ করে সে বিষয়টা আপনাদের ক্লিয়ার করছি। এই ডিজিটাল মাল্টিমিটারটা মূলত দুইভাবে কাজ করে। একটা হচ্ছে পুল টেস্ট। পুল টেস্টটা হচ্ছে মোবাইলে কোনো ভোল্টেজ না দিয়ে এবং মোবাইলের সাথে কোনো এম্পিয়ার না দিয়ে যে টেস্ট করা হয়, যেমন ব্যাটারি কানেক্টর খুলে এবং মোবাইলে চার্জে না লাগিয়ে যে টেস্ট করা হয় তাকে আমরা কুল টেস্ট বলে থাকি। এখন আসি 2 নাম্বার টেস্ট, সেটা হচ্ছে হট টেস্ট। হট টেস্টটা হচ্ছে ব্যাটারি কানেক্টর লাগিয়ে অথবা মোবাইলটাকে চার্জে লাগিয়ে যে টেস্ট করা হয় তাকে আমরা হট টেস্ট বলি। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে হট টেস্ট করব, কিভাবে কুল টেস্ট করব। আসলে ডিজিটাল মাল্টিমিটারটা কোন রেঞ্জে রেখে কুল টেস্ট করতে হবে এবং কোন রেঞ্জে রেখে আমাদের হট টেস্ট করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। আমরা প্রথমে পুল টেস্ট করে নিব। পুল টেস্টটা করতে হলে আমাদের ডিজিটাল মাল্টিমিটারটাকে কোন রেঞ্জে রাখতে হবে সেটা দেখাচ্ছি। বর্তমানে ডিজিটাল মাল্টিমিটারটা আমাদের অফ আছে। তো এই ডিজিটাল মাল্টিমিটারটা অবশ্যই আমাদের ভিপ এবং ডায়েট মোডে রাখতে হবে। এখানে ভিপ এবং ডায়েট মোড কোনটা আছে? এই যে ভিপ এবং ডায়েট মোড আছে। এটাকে আমরা ভিপ এবং ডায়েট মোডে নিয়ে আসলাম। এখন ভিপ এবং ডায়েট মোডে আছে। যখন আমি নেগেটিভ এবং পজিটিভ এক করছি তখন দেখেন কি হয়, ভিপ দিচ্ছে। যেহেতু ভিপ দিচ্ছে তার মানে পজিটিভ নেগেটিভ যখন আমি এক করছি তখন ভিপ দিচ্ছে মানে দুইটা নেগেটিভ। এখন আমি একটা মোবাইল নিব, মোবাইলের মাদারবোর্ড। এখানে আমি মোবাইলের ব্যাটারি কানেক্টর খুলে ফেলছি এবং মোবাইলটাকে চার্জে না লাগিয়ে এবং ব্যাটারি লাইনটা খুলে এখন এই যে আপনার মাল্টিমিটারের যে দুইটা মাথা আছে, একটা লাল একটা হচ্ছে কালো। লালটা হচ্ছে পজিটিভ এবং কালোটা হচ্ছে নেগেটিভ। তো ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মাপার জন্য এবং সূক্ষ্ম মাপার জন্য এবং সঠিক মানটা পাওয়ার জন্য কি করতে হবে, পজিটিভ যেটা আছে লালটাকে রাখতে হবে গ্রাউন্ডে রাখতে হবে এবং কালোটা যেটা আছে গ্রাউন্ড, এটা দিয়ে চেক করতে হবে। তো এখন আমরা একটু চেক করে দেখছি। যেহেতু এটা ভিপ দিচ্ছে তার মানে এটা নেগেটিভ। মাদারবোর্ডের ভিতরে যেহেতু এখানে ভিপ দিচ্ছে তার মানে এটা কি নেগেটিভ। এখন এই যে দেখেন এই যে কতগুলো কম্পোনেন্ট আছে, অনেকগুলো কম্পোনেন্ট আছে। এখন আমি এই কম্পোনেন্টগুলো চেক করে দেখব যে আসলে এটার মান কত আছে, অথবা ভিপ দিচ্ছে কিনা, শর্ট আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা কম্পোনেন্টের ভিতরে। তো আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা চেক করতে পারি এবং প্রত্যেকটা লাইন যদি আমরা চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই মাদারবোর্ডে কোনো প্রবলেম আছে কিনা। আমরা প্রথমে এই কম্পোনেন্টগুলো চেক করে দেখছি। ভিপ দিচ্ছে, ভিপ দেয় নাই, কি হচ্ছে, মান দেখাচ্ছে। কত মান দেখাচ্ছে? 100। আচ্ছা 100 মান তো পারফেক্ট মান না। পারফেক্ট মান হচ্ছে 350 থেকে 950 এর মধ্যে মান দেখাতে হবে। 350 থেকে 950 এর মধ্যে মান দেখাতে হবে। যদি এই মানটা দেখায় তাহলে ঠিক আছে, যদি এর কম দেখায় তাহলে সমস্যা আছে, যদি এর বেশি দেখায় তাহলে সমস্যা আছে। আর যদি ভিপ দেয় তাহলে বুঝতে হবে যে এটা নেগেটিভ, গ্রাউন্ড আছে। আচ্ছা দেখি এখন একটু এই কম্পোনেন্টগুলো চেক করছি। মান দেখাচ্ছে 107। এই পাশে ভিপ দিচ্ছে তার মানে এই পাশে ভিপ দিচ্ছে, এই পাশে মান দেখাবে। ভিপ দিচ্ছে, মান দেখাচ্ছে, ভিপ দিচ্ছে, মান দেখাচ্ছে। তার মানে এইখানে কোনো না কোনো প্রবলেম আছে। যদি প্রবলেম না থাকে তাহলে
যদি প্রবলেম না থাকতো তাহলে অবশ্যই 350 থেকে 950 এর মধ্যে মান দেখাতো। যেহেতু কম দেখাচ্ছে তার মানে এখানে কোনো প্রবলেম আছে। আমরা অন্য একটা দেখি, অন্য কোনো কম্পোনেন্ট দেখি। তিনশো 82, তার মানে এটা ঠিক আছে, এককোষে ভিপ দিচ্ছে। এই যে হলো আমাদের কুল টেস্ট। এই কুল টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোথায় শর্ট আছে কি শর্ট নাই, এরকম আমরা কুল টেস্টের মাধ্যমে আমরা এগুলা দেখতে পারবো। এবং মোবাইলে কোথায় প্রবলেম আছে সেগুলোও আমরা মোবাইলটাকে ভালো মতো চেক করে বলতে পারবো এই মাল্টিমিটারের মাধ্যমে। আসুন এখন আমরা আসি হট টেস্ট। হট টেস্ট কিভাবে করব সেটা দেখাচ্ছি। এই যে ডিজিটাল মাল্টিমিটারটা আছে, এই ডিজিটাল মাল্টিমিটারটাকে হট টেস্ট করার জন্য অবশ্যই আমাদের ভোল্ট রেঞ্জে রাখতে হবে। দেখতে হবে যে মাল্টিমিটারে কোথায় ভোল্ট রেঞ্জ আছে। এই যে দেখা যাচ্ছে, এই যে ভোল্ট ভি দেওয়া আছে, ভি হচ্ছে ভোল্টের সংকেত। এখানে 2 ভোল্ট আছে, 20 ভোল্ট আছে এবং 200 ভোল্ট আছে। আসলে মোবাইলে মূলত 4 ভোল্ট 5 ভোল্ট এরকম থাকে। যেহেতু এখানে 2 ভোল্ট আছে তার মানে 2 ভোল্টে তো হবে না, কত নিতে হবে 4 ভোল্ট 5 ভোল্টের উপরে নিতে হবে। আমাদের এখানে যদি 10 ভোল্ট দ্যাট মিন্স 10 ভোল্টও থাকতো তাহলে হইতো। যেহেতু 20 ভোল্ট আছে আমরা কি করব, এটাকে আমরা 20 ভোল্টে নিয়ে যাব। 20 ভোল্টে নিয়ে আসছি। এখন এটা চেক করতে হলে অবশ্যই আমার এই মোবাইলটাকে চার্জে লাগাতে হবে অথবা অবশ্যই ব্যাটারি কানেক্ট দিতে হবে। আমি এখন এই মোবাইলটাকে চার্জে লাগাচ্ছি। ব্যাটারিকে চার্জে লাগাচ্ছি। এখন দেখেন যেহেতু এটা ভোল্টের রেঞ্জে আছে সেহেতু আমি এটা যদি এখানে ধরি তাহলে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কিছু দেখাচ্ছে না। এটা তখনই দেখাবে যখন আমি পজিটিভ দ্যাট মিন্স লালটাকে গ্রাউন্ডে রাখবো এবং নেগেটিভটাকে আমি যখন কোথাও ধরবো তখন দেখবো যে কোথাও ভোল্টেজ আছে কিনা। আসলে হট টেস্টটা মূলত কাজই হচ্ছে ভোল্টেজ চেক করা, কত ভোল্টেজ আছে, কোন কম্পোনেন্টে কতটুকু ভোল্টেজ আছে, কোথায় কোন লাইনে কতটুকু ভোল্টেজ গেল, এই বিষয় দেখাকেই বলা হয় হট টেস্ট। এখন আমি দেখব যে কোথায় কতটুকু ভোল্টেজ আছে। এই যে এখানে একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টটা একটু ধরে দেখি, এইখানে 5 ভোল্ট আছে, এখানে কত আছে 5 ভোল্ট আছে। দেখেন যদি আমরা এই যে এখানে আপনার হচ্ছে যে মূল যে র্যাবনটা আছে, র্যাবনটা এখানে টেস্ট পয়েন্ট আছে, আমি টেস্ট পয়েন্টে যদি এটাকে ধরি তাহলে কত দেখাচ্ছে 5 পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে। তখন আমি এখানে ধরবো 3.4 ভোল্ট আছে, তখন আমি এখানে ধরবো, তার মানে এখানে কোনো ভোল্টেজ নাই বললেই চলে। এবং আমি এই কম্পোনেন্টটাকে দেখলাম যখন আমি ফুল টেস্ট করছিলাম তখন কিন্তু এইখানে কোনো প্রবলেম দেখা দিচ্ছিল, কারণ 350 থেকে 950 এর ভিতরে মান দিচ্ছিল না। তার কারণে আমার কি করতে হবে, এখন আমি ভোল্টেজটা একটু চেক করে দেখছি এখানে কত ভোল্টেজ আছে। এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। 1.9, এখানে 4 পয়েন্ট আছে, 4.10 11 এরকম ভোল্টেজ আছে। এটা হচ্ছে ব্যাটারির যে পয়েন্ট ওইটা দেখেন। আসলে আমরা এখন দেখলাম যে কিভাবে মোবাইলে হট টেস্ট করে।